আলোচ্য বিষয় কি? বুড়ির জামাই। হুজুর আপনি কি ওয়াজ করতে নাইছেন না কেন মারামারি লাগাইতে নাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জান্নাত জাহান্নাম দেখতে আছে। হুজুরে কয় বাবাই নামা আনাসিরু ইজা আনা বিমরাতিন হাসিরাতিন আনজারাইহা আলাইহা মিন কুল্লি জিলাতিন খালাকাহাল্লাহ। প্রতিমধ্যে দেখলাম বিদগুটে চেহারার, তবে বিউটি পার্লার থেকে সাজি একটা মহিলা, বুড়ো থুত্তুরে বুড়ো দেখলাম, খিলখিলাইয়া হাসে। হাত খাসেরাতান জারাইহা, দুই হাতের কামিজ এতটুকু উড়াই এলেছে, হাতে ফুরা বালা। আল্লাহর দানীয় সকল সৌন্দর্য সে পরিগ্রহ করছে। এক হাতে তারপর ডেকার, আর এক হাতে মানুষের কল্লা একটা, হাতে মেহেন্দিও লাগানো, এক হাতে রক্ত। তার আগে পিছিয়ে অনেকগুলো যুবকেরা মিছিল দিতে আছে। হাদিসে এতটুকু এইভাবে নাই, এটা অন্য হাদিসে আছে। এখানে আছে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাকুলু ইয়া মুহাম্মদ। ওই মহিলাটা আমারে বলল, ও মুহাম্মদ উনজুরনি আসআলুকা, একটু দাঁড়ান, আমার দিকে তাকান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। ফালাম আজিবহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার প্রশ্নের কোনো জবাবও দিলাম না, সেখানে দাঁড়ালামও না। জিবরিল আমিনকে বললাম, ভাই সাহেব এই মহিলাটাকে? জিবরিল আমিন কয় কলাত তিলকাত দুনিয়া আমা আন্নাকা লাওয়াজাবতাহা ওয়া কামতাহা লাক্তারা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ। নবী আপনি যদি এই বুড়ির কথাটা শুনতেন নবী, তাহলে আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত, আখিরাতকে ভুলে যাইত। বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না। নবীজিরে এই বুড়ির বেশে দেখা। হুজুর কয় এটা কে? জিব্রাইল বেরিয়ে গেছে, আমার দাঁড়াইতে কইলো, ওইটা হলো দুনিয়া। এটা কি দুনিয়া? আপনি যদি তার কথা শুনতেন, আপনার সূর্যপুরের সব মানুষ দুনিয়ামুখী হয়ে যেত, আখিরাতের কথা ভুলে যেত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো তার হাতে যে একটা লাশ, মানুষের কল্লা, সেটা তার স্বামীরে বিয়ে করিয়ে জব করিয়া লাই। দেখেন না, হাতে এক হাতে ডেকার, খিলখিলাইয়া হাসে, হাতে দুনিয়ার সকল সৌন্দর্য পরিগ্রহ করি। তারপরে যেগুলা মিছিল দিতে আছে বুড়ির ফ্যাশনে, এগুলা কারা? এগুলা ওই যে বুড়ির স্বামী, যে স্বামীরও হত্যা করছে, এই স্বামীর ফোলামাইয়া ফোলারা, কত ফোলারা বুড়ির ফিসি ফিসি মিছিল দেয়, কোনো সুখের মিছিল দেয়, কোনো কোনো এ ফোলারা বুড়িরে বিয়ে করবে আল্লাহ পাগল। এই ফোলার গো শোকের সামনে, ফোলার গো আব্বারে বুড়িয়ে জব করি বাসর ঘর করবার আগে আগে জব করি এলেছে। আবার বুড়ির হাতও ডেকারও দেয়াতে আছে, খবরদার আমার বিয়ে করিচ্ছ, জব করি এলাম। তারপরও ফোলাই গুন পাগল ফারা। তাইলে আসেন, সামনে কে রে? বুড়ির জামাই। সামনে কে রে? ফিসে কে রে? বামে কে রে? একসাথে। বুঝছেননি কথা? বুঝেন না? এই সূর্যপুরের ভালোবাসায় আমাদের আব্বা আম্মা আমাদের আব্বাকে শেষ করে দিছে দুনিয়ার কামায়ে। দুনিয়াতে আমাদের আব্বারাও গোলালু চাষ করছে, গোলালু চাষ করতে গিয়ে যাইয়া নামাজের বরবাদ করে দিছে। দুনিয়ার প্রেম ভালোবাসায় আমার আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক নাই। দুনিয়া দুনিয়া করে তারা মরছে, আমার আব্বারে হত্যা করছে এই দুনিয়ায়। আর আমি আব্বার সন্তান হইয়া দুনিয়ারে বিয়ে করবে লাড়িয়ের। কোথায় নামাজ, কোথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত? আমরা সবাই দুনিয়ারে বিয়ে করবে পাগল ফারা, কথা ঠিক কিনা? তাইলে এতক্ষণে ওয়াজ বুঝছে, একটা মিছিল মার, এ ভাই সব খবর আছে নি রে? এ ভাই সব সামনে কে রে? জোরে করে, সামনে কে রে? পিছে কে রে? ডাইনে কে রে? বামে কে রে? আমরা কারা? ওয়াজান 100 বছরের ওয়াজ রে, আশায় কই দিলাম আর কি। এই 810 কোটি মানুষ সব বুড়ির জামাই। কার জামাই? এ বুড়িরে হাঙ্গা করবে লাই, ওই জান্নাত ভুলি গেছে। এই ইবলিসে চোরা জান্নাতে তো নাই। আল্লাহরে পর্যন্ত এত দাম কয়, আল্লাহ যে আদম সফিউল্লাহর কারণে জান্নাত খোয়াইছি, দেহি আদম কেমনে জান্নাতে থায়। তার বড় বার করিম, তারও বার করিম, তার যত ফলামাইয়া দেবিদ্যার থাকবো সবটিরে আমি উল্লঙ্ঘ করি, দর্শন ব্যবিচারে দিই,
আমি সবটি জাহান্নামে নিয়ে ছড়িয়ে ইতি ইবলিস ইতি হাতে চ্যালেঞ্জ দিয়ে আইছি এ চ্যালেঞ্জ দিয়ে বিতাড়িতই হাতে দুনিয়াতে ফাটি গঠন করছে কি তারে 3 দলীয় ঐক্য জোট কয় দলীয় একটা হইলো দুনিয়া আরেকটা হইলো নফস আরেকটা হইলো ইবলিসা সোরা আরেকটা হইলো ইবলিস কথা কয় না 3 দলীয় ঐক্য জোট 3 দলীয় একজনকে দুনিয়া একজনের নাম নফস আরেকজনের নাম ইবলিস এই 3 সিটিং এ মিলে আফসারি দেহখানারে জাহান্নামের দিকে লই যাই বেলায় চেষ্টা করে তুই আইজ নফসকে আসলা করলি না কদ আফলাহা মান তাসাক্কা সে লোক সফল যে লোকের এই নফসটা পুত পবিত্র দুনিয়ার ভালোবাসা কমাইতে হইব আখিরাতের ভালোবাসা বাড়াইতে হইব দুনিয়া এবং আখিরাত 203 মতো কয়শো 3 মতো লোকমান আলাইহিস সালাম হুতরে হো দুনিয়া এবং আখিরাত 203 মতো এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সরি ক যদি বড় সতীনের ভালোবাসেন ছোট সতীনে আইতো দিত না কবে যা ও শান্তি না থাকই আর আইসত বল কমাই আর যদি ছোট সতীনের কাছে সূর্যপুর 1 মাস থান এরপরে যদি শান্তি না ও টাওয়ারের লগে বাসাত যান ওই বড় সতীনে গোলামের বল সব শেষ করে সূর্যপুর তুই আইসত কুত্তা যা দুনিয়ারে একটু বেশি ভালোবাসলে আখিরাত আপনার থেকে দূরে সরে চলব আর আখিরাতের একটু বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাব এই 810 কোটি মানুষ দুনিয়ারে এমন ভালোবাসা বাসতে বাসতে দুনিয়ারে ডেভেলপমেন্ট করতেছে আখিরাতের ডেভেলপমেন্ট নাই কথা কি বুঝছেন ওয়াজ তো আমরা শুরু করি না বুঝবেন কেমনে আল্লাহ জাল্লা শাহানু একদিন ফেরেশতার করে কয় তোর আনছি গিল্লে করতে তুই ওই হুজুরি গেলে দেশ সাথে আর হুজুরেরা বইয়ে দিতে হিসাব নাই হাতে কাটতেই চাই আল্লাহ হাতের স্টেজে লই আনছি হাতে কতক্ষণ কাটিব হুজুর হোক কতুর এনে সাইজে বইয়েন না হুজুর এনে সাইড হয়ে কতুর হিসেও চাইয়েন এইটাতে গোরফাইনারা দেয় না দেন একটু সাইডে বাইসাব একটু সাইডে ফিকে ওই দেখছেন বুড়িয়াকা বউ রয়েছে ভিডিও করেন চাইয়েন একটু মুইও চাইয়েন হে এত ডাইল তেল মোবিল আসেনি আরো একটু হিসান ভাইয়া অন্যের হক নষ্ট করিয়েন না এ হোলাগা গেড়ি কাজ করি স্যার আর এটা নজরে তুমি মনে করি না হিসেবে বইছো আই সব দেখতেছি আল্লাহ আরো দেয়ার আলহামদুলিল্লাহ কহ আল্লাহ হাতে রাজ্য বাজেট হলো মনছে আল্লাহ তারা এলাকা চেয়ারম্যান বানাক বড় কিছু বানাক আসিচ্ছে ওইও যাইতে পারে কর্ম ঘটনা বলা যায় না কিনা কে নাম কি তারে হ্যাঁ মাহিম আল্লাহ কবুল করো আমিন তো প্রিয় বন্ধুরা আসক্তি ওয়াজ কিন্তু গণ শুরু করি না মন ভালো আছে কিন্তু রাতটা একটু বেশি হয়ে গেছে দোয়া কর যাতে রাতটা রাতটা একটু সহজভাবে চলে দিনে তো আবার চাকরি বুঝছা ঘুম যাইলে তো আবার মারি দিম টাকের ভিতরে আল্লাহ জাল্লা শানু একদিন মিটিং কল করছি মিটিং কল করি কইও ফেরেশতারা আইও বইও আইছে বইছে মিটিংয়ে এবার এজেন্ডা প্রেজেন্ট করছে আল্লাহ কে রে আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি সূর্যপুরে মানুষ পাঠাইতে চাই ফেরেশতারা এজেন্ডাতে বেটু মারে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও আল্লাহ আপনি বুঝি ওই মানুষটি বানাইবেন যেটি ফেতনা ফাসাদ করব ওই আসফেকুদ্দিমা কুমাকুমি করব 3 নম্বর ব্যাটটা একটু অ্যাঙ্গেলে মারছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ও বুঝছি আপনারা তাসবিহ পড়বেলা জিকির করবেলা না মানুষ বানাইবেন মানুষে বিয়ে করব আগামীতে আছে রাজনীতি আছে ব্যবসা বাণিজ্য আছে গোলালু রইব আপনারা কি সবসময় জিকির করতে পারবেন ও আল্লাহ আপনার কি দরকার আমরা সব সময় 24 আওয়ার্স পেশাব নাই পায়খানা নাই যৌন চাহিদা নাই ব্যবসা বাণিজ্য নাই ফ্যাট নাই কিচ্ছু নাই সবসময় আমরা জিকির করি আপনার কি দরকার আল্লাহ জাল্লা শানু এবার কই স্টপ ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহু আকবার মানুষ বানালেছে আসলে মানুষ তো কেমনে ফেরেশতারা বুঝলো ফেতনা করে দে সূর্যপুর আজ যারা ফজ্জা নাড়া
দরবারও গেলে বাতি যারা কত আন্টির লোক একটু দেয়া করিস, যখন ঝুড়িতে বউ রায় দিমু আর বাদিরি করে তুই যে ক্ষতি করছো তখন রায় যা দি মানিস, বিবেদিরি কখন সিন্ডিকেটে বইটি 50,000 ডিগলার দিব, তুই মানিচ্ছে। দেখছি রে 3 জনের 3 রকমের নাড়ার আমি বুদ্ধি দিছি। এবার জুড়িতে বইছে রায় দিব, এবার হেতে গেছে বাদি গেছে আন্টির লোকে দেয়া করি বেলা, শাশি আম্মা চাচা কইছে আপনার লোকে দেয়া করতাম, তুমি বোঝো না দরবার কারবার একটু মাল চলবে, 1000-20 দিবার লাগে কইছে তোমার পক্ষে রায় দিব 50,000। ইডারে কয় ফেতনা, ইডারে কয় ফেতনা। এরকম ফজ্জানারা আমাদের সূর্যপুর একজনও নাই রে। আরে মাইরখা বাচ্চা তোরটালে তুই থাক নাই রে। আর ওয়াইয়াসফি কুদ্দেমা মানুষ কোবাকুবি করবো, কে কয় ফেরেশতারা, কে কয় ফেরেশতারা। ও মা গো আঙ্গ সূর্যপুর যতগুলা কুত্তার বাচ্চা কুত্তনির বাচ্চা দেখছ, কেউ কারো ঘরে চাইনিজ গুড়াল দিয়ে কোবাইছিনি? কুত্তা কোনোদিন রাইফেল আবিষ্কার করছিনি? ও মা গো 2 ফেও দত্ত আদম আলাইহিস সালামের হোলা মাইয়ারা ও চাইনিজ কুড়াল দি মানুষের কোবায় গো। সারা পৃথিবীতে প্রায় 50টা রাষ্ট্র যুদ্ধ চলে, সাইলেন্ট যুদ্ধ, কিলিং চলে। কুত্তা ফাড়ে ভাইবে তোরা হড়স আনে, আল্লাহ কিনলে এটি বানাইবেন, এটি অস্ত্র বানাইব, সারা পৃথিবী ফেতনা ফাসাদ কোবাকুবি লাগাই দিব। আল্লাহকে রে হন বেটো দিচ্ছে আর শখ আয় মানুষ বানাই, কত শখের জিনিসও আমরা মহব্বত করি আল্লাহ করে নিজাতে বানাইছে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, তার নিজের সূরতে বানাইছে, সুবহানাল্লাহ নাই? হে সূরাতের মানুষগুলোতে আল্লাহ কি করছে? মাছ লাগা আলাইছে, তোর মুখ কিতা চাই দা মাছ লাগা। সূর্যপুরে জসিমা আকাম করছে, কিতা করছে? মা কানতে কানতে হুতরে তুই যে কাম করছ, তোর আব্বার নাক কান কাটা যাইব রে, তোর আব্বারে কানো দড়া লাগাই মানুষ চেঁচাইব, এই এলাকার মেম্বার আছে আর মানে তুই কিতা করছ? আমরা যে কামটা স্রষ্টার সাথে করছি, 810 কোটি মানুষের এ নাক কাটা গেছে। মাছ লাগাইলে অর্ধেক না নাক, অর্ধেক না কানো দড়া লাগাইছি নি? কথা কয় না এতে, কথা কয় 3 জনে যে লাগাইছি নি। আর একটা তো কালা মাস্ক আছে, আল্লাহ কোম্পানির আদায়ত করো, এটা লাগাইলে আস্তে একটা বালা মানুষের কুত্তার মতো দেয়া যায় হুচ্ছা। আর যদি 112 মরণ হয় আই এ কালা মাস্ক এ কুত্তা মাস্ক লাগাইতাম না। করোনা ভাইরাস আইলে হাতে মারিয়ে লাগে, হাতে আর কদ্দুর নিত্যের বিনায় জানি, হেতে হারে মৃত্যুর টিকিট কাটি দিব সোজা জান্নাতে, হেদিকে যাইম আল্লাহর কাছে, অসুবিধা কিতা? কথা কয় না? তোরা আল্লাহ লাগেছে কামটা করছে মানুষ। 60টা কারণে আমি গবেষণা করছি, তোকে মুখে মাস্ক লাগা আলেছে। 40টা কারণে তোকে আদ্য হাইতে আছে, আদ্য যা আদ্য এসে ওড়ালে লাগতো না, যা বই বেশি অফিসে গেলাম অটো ফাঁস ওড়িচ্ছে আর যা। কি ফাঁস? হড়া নাজিল করছে আল্লাহ, কে? আল্লাহ। ওরে বিজ্ঞান গবেষণা কেন্দ্র, স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাগ জায়গা হড়ালে আছে, বিজ্ঞান আছে আর আল্লাহ নাই। সব এলে জানমারি হেনমারি মাছ মারি ডুলা তরি দোকন ধোলাই অগর সেক্টেঙ্গর অক্টেঙ্গর নগেঙ্গর ডিসেম্বর রিভলভার, যা তোর বরাবরই বাদ দে অটো পাস। আদ্য বুঝছি কিতা হড়ছিড়ি সব বন্ধ। আয় 4 মাস পরে আর মাদ্রাসাত গেছি এর পয়সা ওমা দেই যে আতনো গাছ বড় হয়ে গেছে। আরে গাছও সালাম দিই আসসালামু আলাইকুম আফসারি কিল্লা আইজত বেটা সিটি গাইজত দেরি কারে ওড়াইবি দূর আটা গাছরা উড়িয়ে যা বহুত হড়াইছ ভাগ। এখনো তোদের বিবেকের দুয়ার খুললো না রে। আল্লাহ যে তোকে মুখটা মহব্বত করি বানাইলো, আল্লাহ যে আঙ্গু মুখে মাছটা লাগা দিছে, এ পর্যন্ত কোনো মানুষ এখনো আল্লাহরে মেসেজ দিল না আল্লাহ আসলে মাছটা আপনি খুলবেন কোন দিন? সামনে তো ভয়াবহ বিপদ দেখতে পাচ্ছি, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে রে, বানায় আদম সফিউল্লাহরে কয় আল্লাহ ইয়া আদম উসকুনা তাওয়াসসাউ জুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান আইসু শাইতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, যা মন চায় তা খাও, তবে 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 একটা নিষেধাজ্ঞা, ওই গাছের কাছে যাইও না। সুবহানাল্লাহ। তাইলে আয়াতে বোঝা যায় কি? সূরা বাকারার এই 35 নম্বর আয়াতে বোঝা যায় কি? আদম আলাইহিস সালামের ওয়াইফের বানাইছে কে? আল্লাহ। বিয়া হড়াইছে কে? আল্লাহ। কোরআনে কারিমে 2টা মুতাকাল্লিমের সিগা পাইবেন যে আল্লাহ বিয়া ফড়ায়।
ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের হুরদের সাথে বিয়ে পড়াবো। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকেন, ওনার মন টেকে না। আল্লাহর আল্লাহ একা একা ভালো লাগে না, বেড়াইত মানুষ তো একা একা ভালো লাগে না। বেড়াইত দেখবি কুমিল্লা ইউনিভার্সিটি তো আইয়ে রাস্তার মাথা বিশ্ব রোড, এতে হুন্ডা চালায় মাইয়জ্ঞ দেখলে তো গান কয় হো 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 মাইয়জ্ঞ বেদ্য হো হো কিতারে আই লাভ ইউ। এরকম যুবক বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে। আদম সফিউল্লাহ কয় আল্লাহ ভালো লাগে না, ভালো লাগে দিম একখানা সবর করো। তার বাম পাজরে হাড় অপারেশন করে তার লাইফ পার্টনার বানাইছে, এমন ডকের রে ফাঁসে বসাইছে। ডকের ওয়াজ করতেও তো 2-3 লাগবো রে। কি দেখছ বাংলাদেশও কি রইলি? মিশর বিমানবন্দরে, কায়রো বিমানবন্দরে দেখলাম একজন মহিলা 100 কোটি মহিলা চেয়েও আরো ডকের, মনে হয় যেন জান্নাতের হুর এই জমিনে নামিয়ে আইছে। আয় তাকাই, চোখের পানি এভাবে পড়ে। লগে আমার ওয়াইফ আছে, সে দিয়ে কয় কান্দান কাজ হয়ে যেছে নাই। কইলাম এটা তো শর্ট প্যান্ট পরা, বুঝা যায় এটা অমুসলিম। এই মহিলাটার গায়ে আমার আল্লাহ এত সুন্দর মহিলার গায়ে কেমনে জাহান্নামের আগুন জ্বালাবি, সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। মানুষের ঢক কারে কয়? তুই তো সূর্যপুরের দেবিদ্বারের মাইয়া ফোয়া দেখিয়ে কাটতি যাস। আল্লাহ রে আল্লাহ কি তেরে ঠিক রে, কাটতিচ্ছা রে গোলামের হুদ কাটতিচ্ছা। আমার আল্লাহ তোর জন্য কেমন জিনিস বানাই রেখছে রে, আস্তে আস্তে আমি বলবো। আদম সফিউল্লাহ তাজ করতে লাগে এত সুন্দর। আমার আম্মা কিতাবে লেখে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সব নারীর ঢক যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি একদিকে আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক রাখা হয়, ওই আমার আম্মা হাওয়ার ঢক আরো বেশি হবে রে। এ ধর আঙ্গ বুড়িয়া জোয়ানকালে বিয়ে করছে, বাবিও হড্ড ধর সামের টিকে, বুড়িয়া ডিগ্রিতে, বুড়ি হে সমের সেরা সুন্দরী, ঠিক নি রে? অন বুড়িও এসকারা, বুড়িও এসকারা, হান খাওয়াই দেয়, হান খাইয়ে দি রসা দি জেরবাদি করি। আল্লাহ ওয়া যদি সকাল চালিয়ে আর তোরা যে গেট 9 11 ক্লাসের মাইয়া করে দিয়ে কাটতি যাস। আল্লাহ এটা কি তেরে জান্নাতের হুরাই গেলি। तेरा जिकिड़ी जिकिड़ी चाल है सर में आके, ঠিক না? তো এই যে তোরে ডার্লিং নাউজুবিল্লাহ দত্তর ওয়াইফ আমার ভাবি সাহেবের ঢক যত সুন্দর, এইভাবে কিয়ামত পর্যন্ত সকল রমণীর ঢক যদি এক পাল্লায় রাখা হয়, এক বোতলে রাখা হয়, যা হবে ঢক তার চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ কত ধরিছাই না বফ কাটিং চুল, আল্লাহ কদের কোলো লইছাই না, তো খবরদার লা তামাসসুহা, ধরিও না। আল্লাহ কদুর চাই না, এই খবরদার হাতটা তান কি হয় যতক্ষণ না বিয়ে করো। আল্লাহ বিয়ে কি তাই কোনো বুঝিনি। আল্লাহ এই আল্লাহ বল জানি জানি না কি তা বলাইলেন। ও এই খবরদার হাতটা তোতিল মাহারা, যতক্ষণ না তুমি মাহার দাও। আল্লাহ মোর কিতা আনে যেটি কোন এটি তাই বুঝি না। তোমার ছেলেদের মাঝে একজন খাতামুল মুরসালিন হবে, সাইয়্যিদুল মুরসালিন, মদিনার জ্যোতি, হায় হায় সমগ্র পৃথিবীর আলোক, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করো, তোমার মহরান আদায় হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদের উভয়ের মাঝে বিবাহ পড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এহে কথাটা এনে দালাল। তাইলে বুঝা গেল কি আদি মানব বানাইছে কে? আল্লাহ। মানবী বানাইছে কে? আল্লাহ। আরো কদুর ফ্যাশনে যাই ওয়াজটা তো শুরু করতে এলাম না রে কলিজার টুকরারা, স্লো করি না বুঝাইলে তো তোরা বুঝদি না। কোরআনে কারিমে 114 সূরা, কয় সূরা? 114। একটা সূরার নাম আছে মহিলা, সূরার নাম মহিলা, সূরার নাম জোরে কয় না, হিসে ঘুম নি যাস রে, 10 টাকা জরিমানা হইব কিন্তু তোর রেডি। সূরার নাম মহিলা। 5 পারাতে একটা সূরা আছে সূরাতুন নিসা, অর্থ কিটা? মহিলা রে। এই মহিলা নামক সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ বিশ্ববাসীরে ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা।
ও দুনিয়ার মানুষ, তোমাদের সেই রবের ভয় করো যে রব তোমাদেরকে এক নফস থেকে আদম থেকে বানাইছে, তার থেকে তার লাইফ পার্টনারের বানাইয়া দনজনের বিয়া দিয়া বাচ্চা মিনহুমারি জালান কাসিরা ওয়ানিসা। প্রেমের বাত্তি জ্বালা দিছে রে, পুরুষ মহিলার প্রেমের হাট। বর্তমানে 810 কোটি মানুষ, 405 কোটি মহিলা, 405 কোটি পুরুষ, এভাবে প্রেমের রাজ্য দিয়া দিছে। আপনার ডার্লিং এর আমার আল্লাহ বানাইছে। আল্লাহ জাল্লা শাহানু কো বান্দারে, তুই যে ফ্রি সেক্স করস, এক পুরুষে 8-9 জন করি প্রত্যেক রাত রাস বানাইছি তো, হ্যাঁ আর তরিকা কর, আর নবী সাহেবের তরিকা কর রে বান্দা। আর একটা থ্যাংক ইউ দিস, আর কদর ভয় করিস, দাবি রইল তোর কাছে কে কয়? আয়াতের ডকটা দেখছেন নি কত সুন্দর? সাহারপাড়া এখানে বিশ্ব রোডে ক্যাম্পাসারের মতো আমার আল্লাহ কয়, আহা ইয়া ইউয়ান নাস, ও মানুষেরা, দরকার ছিল বলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনেরা আমারে ভয় করো। আল্লাহ মুমিনের কথা না কই কয় মানুষ। আল্লাহ জানে সব মানুষ তারে মানত না। ও ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং সাং সুচি, সে রবের ভয় করো যে রব তোমাদেরকে এক নফস থেকে বানায়, তার জোড়ার হাট বাজার লাগাই দিছে, তাদেরকে দিয়ে তোমরা আনন্দ করো, যৌন চাহিদা মেটাও, সে রবের কদর ভয় করো, ভয় করো। আল্লাহু আকবার। এই কথাটা এতক্ষণ কিনলে ঘুরেছি তো করে, আসল কথা কই? কিছু কিছু বৈজ্ঞানিক কয় মানুষ ডাইনোসরে তুই আইছে, মানুষ বানরে তুই আইছে, বছরকে বছর হাজার হাজার বছর বইতে বইতে হাতের লেন্স খুশি হয়ে গেছে, বিবর্তন বাদে তো মানুষ আইছে। এগুন বৈজ্ঞানিক নামের কলঙ্ক রে। এ মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে আমি এক মানব থেকে বানাইছি, তারপর তার মানবীরে বানাইছি। তাহলে নারী পুরুষ বানাইছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। বিয়ে শাদী আল্লাহ জান্নাতে পড়াইছে। এই বিয়ে শাদী জান্নাত থেকে আয় নবী রাসূল বিয়া পড়াই দিছে। তারপর ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখরা বিয়া পড়াইতে আছে। এই বিয়া ছাড়া যত হোলামাইয়া প্রোডাকশন হইব রে, ওই তাদের নাম হারামজাদা রে। এই পৃথিবীতে কি হারামজাদার সংখ্যা বেশি না হালাল জাদা? কত কোটি, কত কোটি হারামজাদা? এত তো হিসাবও বোঝে না। কত কোটি হারামজাদা? হ্যাঁ কি তার রেখো কইতে না? তোরা মুসলমান কত? তোরা মুসলমান কত কোটি? এ তোরা নবীর তরিকায় আইছ, আল্লাহ জাল্লা শানুর আকাশবাণী স্যাটেলাইটের সিস্টেমে তোগো বিয়া, আর যতগুণের বিয়া এটা করো দুনিয়ার আইনে বিয়া। এ বিয়ারে আল্লাহ কয় বিয়া না রে। এত কথা কয় না, কথা কও, কথাটা গভীর একটা কথা। এ গ্রহে যদি এত হারামজাদা থাক, এটি মুখ চাইব কেমনে? হ্যাঁ আব্দ মাছ লাগে তা মুখ বলদি থাক। ফাত্তা দিল না মহাগ্রন্থ আল কোরআনের, ফাত্তা দিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফাত্তা দিল না আলেম ওলামারে। এই জাতি মারিয়ে লেব। আমার চোখে দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধ, তুই তো রঙে আস, আতে না দোয়াইতে আছে, মারিয়ে লেব তো। আদয় মার দিব তো করে, আদয় মার দিব, আদয় মার দিব। আহা শত শত কোটি মানুষ মারা যাবে রে। মানুষ যে বেপরা হয়ে গেছি আমরা, স্রষ্টার সাথে কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা মানুষ আমরা সেলফিশ হয়ে গেছি। এই জন্য আমাদেরকে খোদাই পানিশমেন্ট ছাড়া উপায় নেই, ঠিক না? আমরা মনে করি দুনিয়াটা এত শর্ট হয়ে গেছে, সব হাতের মুঠো। তোর হাতের মুঠে, হাতের মধ্যে তোরে মারিয়ে লাইম আমি আল্লাহ, ঠিক না? তো এখন আসেন, তাইলে আমরা কোরআনের এই ইনফরমেশনে কি বুঝলাম? মানুষ বানাইছে কে? আল্লাহ। এই মানুষেরে বানায় আল্লাহ। এই ইবলিসেরে কইছে ও সকল ফেরেশতারা আমার, তোমরা বেটো দিছো আমার আদম সফিউল্লাহরে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করছে, ইবলিসে করলো না। আল্লাহ জাল্লা শানু বললেন ইজামাতুকা মা মানাকা ইজামাতুকা আল্লাহ তাসজুদা লে আদম। ও ইবলিস তোমাকে কে মানা করলো সেজদা করার জন্য যখন আমি তোমাকে বললাম? কো আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, ও খালাকতাহু মিন তিন, তাকে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি কেমনে তার সেজদা করি? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আমার আল্লাহ কো বেয়াদব, আমার নির্দেশের সাথে গাদ্দারি করলে ফাখরুজ মিনহা, আমার জান্নাত ছাড়, জান্নাত ছাড়, তোরে আমি থাকতে দিব না। ইবলিসকে মুআল্লামুল মালায়েকা, সকল ফেরেশতাদের টিচার। এই জমিনের প্রতিটা অনুফরমানুতে তার সেজদা আছে। ইবলিসও কয় জান্নাত ছাড় দেন না, আর শর্ত আছে। ওমা বেয়াদব, আল্লাহর সাথে মার্কেটিং। ও কি শর্ত তোর?
আল্লাহ আমি সমগ্র জগতে আপনার সেজদা দিছি, আমার ইবাদতের টাকা দেন, বেতন দেন। তুই কি চাস? আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইন্নাকা মিনাল মুনজারিন, তুই কিয়ামত পর্যন্ত হায়াত করে দিলাম, আর কি চাস? যে আদম আর হাওয়ার কারণে আমি জান্নাত খুয়াইছি, আদম আর হাওয়ারে আমি জান্নাতে থাকতাম দিতাম না, হয় তাগো একদিন আর আসতে 10 দিন যা লাগে তাগরে দেখাই ছাড়িউম, তাগরে আমি উলঙ্গ করি বার করি ছাড়িউম। কে কয়? কে কয়? তার যত হলো মাইয়া সূর্য ভূত দেবিদ্যা নাইব আল্লাহ সব দিন আই জাহান্নাম নি ছাড়িউম। কত কি বুঝাইতে চাস? কম না আরে পাওয়ার দেন। কি পাওয়ার? আদম সন্তানের আদমের রক্তে রক্তে শিরায় শিরা যাতে আমি ঢুকতে পারি, তারপর ওয়াসদি পাপ সংগঠন করাই ছাড়িও। আল্লাহ দিলাম, তুই কেন আক্রমণ করতেছিস? ডাইনে হামলা করবো, বামে হামলা করবো, সামনে করবো, পিছনে করবো, আমার পাওয়ার দেন। দিলাম। আদম সফিউল্লাহ আল্লাহ শখ করি বানাই তার হাতে ক্ষমতা দিলেন। আল্লাহ বলল কি, আদম চিন্তা করিও না আদম, তোমাকে তোমার সন্তানদেরকে যদি সে আক্রমণ করে এভাবে বলায়, তোমার সূর্যপুরের ছেলে মেয়ে মহিলার বয়স 90 বছর, তোমার ছেলেদের বয়স 80-70 বছর, খুন খারাপি সুদ গুণ যা করছে 3 নম্বরে 4 নম্বরে যত কিছু করক, যদি আমি আল্লাহকে সেজদা দিয়ে আমার কাছাকাছি এসে যদি আমাকে বলে মাবুদ্রি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, হ্যাঁ রব্বিয়াল আলা, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দার 80-90 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। আদম আলাইহিস সালাম খুশি। ইবলিস কে আল্লাহ এটা আপনি কামনি করছেন? ও কিতা করছে? আয়াত কিতা কইল? কামনে তো উপর থেকে রহমত দিবেন। তুই কইছ ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছে করবি, তুই কি উপর কথা কইছ? তুই না কথা আইলে উপরের দিক তো খালি আছে, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করি, এই মহান জান্নাতের মালিক বানাইয়া দেব। এবার তারে বিতাড়িত করলো ইবলিস জান্নাতে ঢোকার জন্য। এবার চেষ্টা করে, সংক্ষেপ কথা, আসল কথাগুলো আমি বলতে পারবো না, এই জন্য আমি আলোচনাটা সংক্ষেপ করতেছি, মূল্যবান কিছু কথা বলবো আজকে ইনশাআল্লাহ। হায় হায়, ইবলিস সকল প্রাণীকে অনুনয় বিনয় করলো, আমার ইমিগ্রেশন পার কর। কেউ রাজি হয় না। সাপ রাজি হইল, সাপের ফনার ভিতরে করে ইবলিস যাই আম্মাজিকে বুলাইয়া গন্ধম খাওয়াইয়া দিল। যাই ওয়াজ করে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। যাই ইবলিস ওয়াজ করে, ও ম্যাডাম, আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমি থাকতে পারি নাই। তো কি হয়েছে? তোমার বাড়ি কোনো বাড়ির কথা হরে নেন। ও ম্যাডাম গো, আল্লাহ যে মানা করছে লা তাকরাবা হাযিহি শাজারা, নিষেধাজ্ঞা দিছে। আল্লাহর টার্গেট হলো এই নিষেধাজ্ঞা, ওই গাছের ফল খাইলে আপনাদের নামে জান্নাত, দেবিদ্যার রেজিস্ট্রি অফিস থেকে সাবকাওয়ালা দলিল যাব আপনার নামে জান্নাত, এই জন্য আল্লাহ মানা করছে। আম্মা কো হ্যাঁ, মহিলা তো এক কহা আমি কাইত, শুধু একবার এই মতে কল দিলে কাম হয়ে গেছে। এরকম আম্মাজি বর্তমানে আমার দেবিদ্যার সূর্যপুর নাই রে, মার খাবার রে বলে নাই নাই রে, তারা হামে বিশ্বাসী, ঠিক না? হাঁসড়ে আর কাপড় লই এনবো চান্দি না তো 87,000 টাকা দি আনি এভাবে মেলা মারে শাহ আলমের কোয়ালা। দেখছো গোলামের তোর কি চোখ? এই যে আজকে আপু কাপড় আনছি দেখো, মাছ মাছের তাজা। তো শপিং ব্যাগে তো লেখা আছে সবাইকে ক্লথ স্টোর, ঈদ মরিকা, ধন্যবাদ, আবার আসবেন, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, নিচে মোবাইল নম্বর আছে। তো সবাইকে ক্লথ স্টোর তো শাহ আলমের বন্ধু, এটা তো জানে না, এতিয়ে ফোন লাগাইছে 0172 অ্যাকশন। হ্যালো সোহাগ জি ভাই, কি রে সালাম রে সূর্যপুর? হ্যাঁ ভাই, বহুদিন পর কথা, কি রে করে এই দাগ নম্বরের শাড়িটা কিনা কত, বেচা কত? ও ভাই কিনা 500, বেগু বেগ কাস্টমার মহিলা তেরেকা নাম্বা সেটি 27,000 টাকা দিয়ে নিয়ে গেছে। লাউড স্পিকারের হুনা গিলা তুই বেলে সে আনা। এরকম মা বোন বর্তমানে বহির্বিশ্বে নাই রে, বাংলাদেশ করলে আর কোবাই বিহর কইতাম না। এই বেড়ারা নির্যাতনে আর মার্কেট করে না, হেতি করে দিয়ে দিছে টিয়া হইছে, যা তোরটা তুই কেন গই। আম্মাজি ক হ্যাঁ, আল্লাহর কথা ঠিকঠাক, আর কথা ঠিকঠাক, আপনাকে জান্নাত তো ঠিকঠাক, দেখছেন না হজ্জা নানা করকমে মিলে দিছে। 3 জনের কথা কেমনে ঠিক থাকবো? ঘটনা আর কাছে না ম্যাডাম, শোনেন আপনারা গাছের কাছে যান লাগবে না, 2টা লই আনছি, একটা আপনি খাইবেন ফল, আর একটা সাপেরে খাওয়াই দিবেন গো। আম্মাজি খাইয়ে লেছি, সাপে আইসে আর আদম সফিউল্লাহ ধরুন সাপ খান,
খাইতে আছে করে দিছে কিনা অন্য রকমের স্বাদ লাগে গো আগন্তুক হায় হায় জান্নাতে তো বিন আগন্তুক আসার কোনো কথা না হওয়া রে তুমি আমারে খাইছো নির্ঘাত হয়তো সেই ইবলিস শয়তান নাউজুবিল্লাহ আম্মা যে খাইলেছে আব্বা গলাটা চেপে ধরে বমি করলেন ধরেন না আপনার গলাটা খাইছেন নি কিছু এমনি কত উঁচু না আব্বার গলা চেপে দিচ্ছে দিয়ে আপনার ইয়েনোস আর বাড়ির যে ওয়াজ শেষে বাবির গলা ধরিছে ইয়েন আর ভাবি আপনার ওয়াইফ আবার অন্যর ভাবিরে ধরিয়েন না ইমানও যাইব ব্যাগ যাইব এনে ধরিছে আফসারি বেয়ে কিছু তোর গলা ধরতাম কিতে এটা দেখবেন হমান হমান শুধু খানা ঠিক নি রে হায় হায় রে খাই তো নগা কান্দে রে কান্দে জামা কাপড় পরে গেছে মহান আল্লাহ জামা কাপড় লই যার গই আমার জামা কাপড় পিন্দি থাকতে ইত্যান তারপরে ফেসা পায়খানার ব্যাগ আব্বা আম্মা দোনোগা টয়লেট খোঁজে কইয়ানো টয়লেটের জায়গা নাই জান্নাতে সব আছে টয়লেট নাই টয়লেট করতে হইলে সূর্যপুর যাইতে হইব ইংলিশ টয়লেট বইয়েন লাগব দোনোগা কান্দে আল্লাহ ক খাইলা গো মাবুদ বুঝি ন গো মাবুদ এই ব্লিচোরা তে হাম দি কসম কাড়ি খাওয়াই দিছি আপনার নামে যে কিরিয়ে গাইতো আর আল্লাহ এটা বুঝি নগো আল্লাহ বুঝি ন তবে 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 আদম তবে তবে জেল খাইতে হবে আদম তোমার ছেলে ফেলে সূর্যপুর থাকতে হইব গোলালু খাত করতে হইব বাস চালাইতে হইব মারুতি গাড়ি চালাইতে হইব ড্রাইভিং পেশা করতে হইব নির্বাচন করতে হইব ব্যবসা বাণিজ্য করতে হইব তোমার ছেলে ফেলেরা তোমার কারণে এই জেলখানার থাকতে হইব আদব ফাইম্মায়া আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ও আদম আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে তওবার তাহলে আমি আবার জান্নাতে নিয়ে আসবো ওই সেদিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে তোমার ছেলেপেলেরা মৃত্যু পর্যন্ত সেখানে জেল খাটতে হবে মৃত্যুর পর যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে আমার আশ্র আজিমের মেসেজ সেন্টার মোতাবেক যদি মেসেজ মোতাবেক জীবন গাড়ি চালায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে মৃত্যুর পর আবার জান্নাতে নিয়ে আসব আব্বার জন্য 360 বছর পর মেসেজ আসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ অন্যায় করেছি মাপ না করলে উপায় নাই এই বাণীটা আল্লাহ দিছে ইন্টারনেটে মেসেজটা আল্লাহ দিছে এটা পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিল আব্বা চলে গেল জান্নাতে আম্মাও চলে গেছে জান্নাতে বর্তমানে আমরা আছি জেলখানায় কোনা রে আব্বা এখানে পায়খানা করবে আল্লাহ আইছে এই জন্য সাহাবায়ে কেরাম 2 টাকা খরচ করিও পায়খানা বইয়া ন ও মাগো হেতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর টয়লেট পর্যন্ত বইয়া লেছে সেনবাগ এক জায়গায় টয়লেট করতাম গেছি ডরে পায়খানা ইয়ে না ককিতা হুজুর কইলাম রে হায়খানার দামে তো 10 লাখ টাকা ও মাগো এত সুন্দর আমি হায়খানা বাদ দিয়ে আবার মুনাজাত দিচ্ছি হুজুর কি দোয়া দিয়ে এলো করে কইলাম আল্লাহ যার করে এত সুন্দর টয়লেটের ভিতরে আগাইতে আছেন এগুনের জান্নাতে নিয়েন সাইন এগুনের মারিয়েন না তোরা হায়খানার নম্বর পর্যন্ত যা বানাই থইছ এটা মূলত আব্বারে ফাটাইছে টয়লেট করিব আল্লাহ ঠিক কিনা রে আর আব্বারে ফাটাইছি এন জেলখানা আল্লাহ আর দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির এই দুনিয়াটা হচ্ছে মুমিনের লাই জেলখানা কাফেরে গল্লাই জান্নাত কে কয় আমার মদিনার নবী কে কয় মদিনার নবী তুই জেলখানানে ডেকোরেট করছের মৃত্যুর মাধ্যমে তুই এই জেল থেকে মুক্তি পাইবি তুই এখনো মাবুদের ফোন দিলি না রে আল্লাহ আমার স্থান কি জান্নাতে না জাহান্নামে ঘটনাটা কিতা আল্লাহ কো বান্দা তোর উপর আর মন কষ্ট আল্লাহ তো মন থেকে মুনাজ্জা বুঝাইবার লাই কই আল্লাহ কো আদম ও আদম সন্তান সূর্যপুরের আদম সন্তানের আরে তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে দিছিলাম তখন আমার জান্নাত থেকে তোর আব্বা আম্মার দুশ্মন তোকে দুশ্মন আর দুশ্মন ইবলিসরে বার করে দিছি তারপর তোর আব্বা আম্মারে জান্নাতে থাকতাম দিছি তোর কলব নামক জান্নাতের বান্দা তুই কেন্নে রে আর দুশ্মন তোর দুশ্মন ইবলিসরে রাখছ তোর কলব নামক জান্নাত থেকে ইবলিসরে বার কর কলবের দখলটা আমি আল্লাহরে দে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব কে কয় আল্লাহ তো বান্দা তোর কলব তো ওয়াসওয়াসা লাগা দিব তুই আরে ফোন লাগা তামাম পৃথিবীতে যে অস্ত্র তৈরি হয়েছে মানুষ সব মারিয়ে লেব দুনিয়া 10 বার ধ্বংস হইব তবে বন্দা ইবলিসের লগে তোরা হাইতি না তোর আব্বাও হারে না তোর আব্বা আম্মারে হাতে লুঙ্গি খুলিয়ে লেছো তুইও হাইতি ন বন্দা তোল্লা একটা ফেস টাকি দিছি তুই হারবি সকল নবীরা যে 999 ফোন দিছি তুই হে নম্বরে ফোন দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বিতাইত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই এই কথা শুনলে আল্লাহ খুশি খুশি হয় স্পেশাল একটা ফেরেশতা তোরে দেয় ইবলিস ছেড়ে দেখলে এই ফেরেশতা তারে গুলি মারে
তুই কইসতি হইজন আউযুবিল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখে তাফসিরে কবির ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। ওই ব্যক্তির জন্য কোন ব্যক্তি? কথা কয় না। কোন ব্যক্তি? ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে যার আমল শতানের মতো। এক গাঁজা করে আরেক গাঁজা করে ধরে ফেললে যদি দেবিদ্যার থানার ওসি সাহেবের ফোন দেয়, সাপ আইয়েন গাঁজা খাল লাগছে মিনটা, এবার জনটা কইব কি রে তুইও তো কাজ হাজির আইছে, ফোন দিচ্ছে লাড়া খাচ্ছে কোপ দিন বেড়া তো ফোন তো ওসি সাহেব আইলে তোরও দেবো। আমরা ইবলিসে তুই পাইছ ফেললে আল্লাহরে ফোন দিলে ইবলিসে কহুদা মিশা তুই আর এক পার্টি ফোন দিচ্ছে আল্লাহরে কাবজাব লাগাচ্ছ রো বরবাদ করিয়ে গেলে। তোর আব্বা আম্মারে বুলাই বেল্লাই আয় জান্নাতে গেছিলাম গান বাজনা সেখানে করি, তারপর তোর আব্বা আম্মারে সাইজ করছি, আর তুই তো বর্তমানে গান বাজনা তোর রাতে হুদা মিশে কিল্লা আউযুবিল্লাহ হরস আল্লাহরে ফোন করস কাবজাব লাগাচ্ছ তুই আর এক পার্টি। আসেনি আঙ্গ হাতে গান। মুসলমান সমাজে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, এখন 2 শরীফ তেলাওয়াত হয়। কয় শরীফ? আরো জোরে। ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। 100টা ফ্যামিলিতে শরীফ লাগাইছে, আন একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই। এই রফিকুল্লাহ করতো না, ওয়াজ থাকার কারণে হাতে করে। তাইলে প্রত্যেকে যদি আল্লাহর কালামেরে বলি যে আল্লাহ দুনিয়াটা কেমনে রাখতো, কথাটা কসা গুমতুড়ি যুবকেরা ফেসবুক ইউটিউব এই ল্যাংডা ল্যাংডা ছবি হায় 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 আঙ্গ যুবকের ঘরে ধ্বংস করে গেলেছে। ইবলিসের টার্গেট ছিল ওয়াসওয়াসার টার্গেট ছিল লিউব দিয়ান হুমা সাওয়াতিহিমা। আমি ইবলিসের টার্গেট হলো তোর আব্বা আম্মার উলঙ্গ করিও, ঠিকই ইবলিস আঙ্গরও উলঙ্গ করতেছে। 750 কোটি মানুষের ফ্রি সেক্সে লাগা দিছে কাফেরে ঘরে, ঠিক নেই? আর তোরা আসত যা 100-150 কোটি তোরা যা আসত, তোরাও দর্শনের ভিতরে মদ গাঁজা ইয়া আব্বার দিকে আসত, তাইলে তোরাও লুঙ্গি উড়ালাইছত। ইবলিসের টার্গেট হলো তোরা আব্বা আম্মার হিন্দুনের লুঙ্গি আয় আয় না রে। ও সূর্যপুরের যুবকেরা যুবতীরা তোকে হিন্দুনের লেংটি আয় রাখতেন না, তোরা আব্বা আম্মার যেরকম খাইছে তো করে শেষ করিও ইতি ইবলিস কথা ঠিক কিনা? তো প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে এখনো যুদ্ধে নাই মিলি না রে, ঠিক না? তুই জনত জানা গান হোনাস মোবাইল শরীফে ওর আদরে বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম উফ দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা। দুইজনে কন আউযুবিল্লাহ, আর কোনো কন না, ভালাই লাগছে সিটিং আইসত দেন। তুই যুবকের গান কি হবে? ওই সূর্যপুরের সূর্য সন্তান ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা। ও সূর্যপুরের যুবকেরা, ও যুবতী বোনেরা, তোমরা তো জান্নাতের জন্য তৈরি হয়েছো। তোমরা তাওহীদের দাওয়াত দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত বিশ্বব্যাপী দিয়ে দাও। আজ ইসলাম চলে যাচ্ছে, তোমার ভিতরে ইসলাম নাই। প্রায় 700 কোটি মানুষ অমুসলিম, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তুমি জাফর তাইয়ারের ভূমিকা রাখো, ইকামতের দিনের কাজ করো। তুমি বীর হানজালার মতো হও, তুমি বেলালের মতো হও, তুমি সালাউদ্দিন আইয়ুবের মতো হও, তুমি হযরত ওমরের মতো হও। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা। দুনিয়াতে আমাদের থাকার জায়গা নয়, এটা জেলখানা। আব্বার কারণ আমরা এসেছি, আবার আব্বার কাছে ইনশাল্লাহ চলে যাব। জান্নাতে যতগুলো আয়াত আমার আল্লাহ নাজিল করছে, সালে তেমনি ওয়াজ না ঘুমাইয়ে ইনশাল্লাহ চলবো, ইনশাল্লাহ চলবো নি রে। কারা কারা কাজ চলতো না আতুডা অটো পাস কি পাস অটো পাস সিটিং আইছে দিনেরও অটো পাস করিচ্ছে। যতগুলো আয়াত আমার আল্লাহ জান্নাতের ব্যাপারে নাজিল করছে,
প্রায় সবগুলো আয়াতে আমার আল্লাহ ওয়ারিস কথাটা বলছে, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। ওয়ারিস কয় কারে রে? সূর্যপুরে জসিম্মা, হাতের বয়স 60, তার আব্বার বয়স 80। কত রে? তার হোলামাইয়া হয়ে গেছে। এই বাড়িটার কিচ্ছু মালিক ন, তার নামে খারিজ নাই, দাখিলে নাই, সৌদারের ট্যাক্স নাই, সব বুড়িয়ার নামে। কার নামে? ও মাগো, বুড়িয়া মরি গেলে জসিম্মা সিস্টামে মালিক। ও এটারে কি মালিক কয়? ওয়ারিস সূত্রে মালিক। অটো মালিক কি মালিক? দলিল নাম নাই, খারিজ নাম নাই, সিটিং এ খাজনা নাই, দাহিলা নাই, সৌদারের ট্যাক্স নাই, তারপরও জসিম্মা এই সূর্যপুরের 5 কানের মালিক। ঠিক না? এটা না কয় ওয়ারিস মালিক। অটো মালিক কি মালিক? আর জোরে, পরীক্ষা নাই পাস, এটারে কি পাস? আর জোরে, আল্লাহ কয় তোরা অটো মালিক জান্নাতের। তাহলে অন্য সিদ্ধান্তে হয় আমাদের বাপের বাড়ি, আমাদের বাপের বাড়ি। আর জোরে, এক সুরে, বর্তমানে বর্তমানে কোনে আসত না? তোর আব্বার বাড়ি, আব্বার বাড়ি যদি হিডা হয়, এটা তো তুই রোহিঙ্গা আসত, আর আগানে আসত। সারা পৃথিবী সব বাদাইম্যা, সব কি আর মতো করে আক করি লাড়া দিক, সব কি আমাদের বাপের বাড়ি জান্নাত। জোরে আমাদের বাপের বাড়ি। এ সূর্যপুরে আলী চিনছি, আলী 20 দলাতে জ্বালা হালাই আলী হয়। এটার কি কস? তো খামো খা আরে নোয়া খাইলে কস। আসলি কুমিল্লার মাল, নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, আরো ঠেলি দিছে নোয়া খাইলে। তো তোরাও তো আলী কস, তোরা একটু ঠেলা মারস আর কি। আমি ঠেলা মারি না, খাইসুম মাত্রা যদি উচ্চারণ করি না, আরে নোয়া খাইলে কস। আর তোরা কস রফিক ভাই এতলাতে হা, এ কতলাটে হা কেমনে নি, এইটাই ফার্তিক। তোরা একটু মধ্যত্ব বাড়ি দি মারস। এরপরে আমরা একটু লাকসামের দিকে খাইসুম মাত্রাস থেকে আঙ্গ ওয়াজিব গুন্ডা মারি আর কি। লাঙ্গারও নোয়া খাইলে কস। রো আসলে রফিকুল্লাহ কোনার মাল? কুমলিল্লার মাল। কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। নোয়া খাইলে কইল রাগ হই না, কারণ বাংলাদেশের দক্ষিণে আছে, এর দক্ষিণে আর পৃথিবী নেই, সাউথ আফ্রিকা। প্রায় 9-10 হাজার কিলোমিটার সাউথ আফ্রিকা। কোনে রে? আল্লাহ উলাইকা সাহাবুল মায়মানা উলাইকা সাহাবুল জান্নাত, ডাইনপন্থীরা জান্নাতে। ও মাগো, বাংলাদেশের দক্ষিণে নোয়াখালী গো। আমি বুঝি শুনি নোয়াখালী নিছি, বুঝছি। তোকে 2 দিন আগে জান্নাতে যাইও, তোরা কুমিল্লা ওরা যাই। আল্লাহ কইতে আছে এরা ডাইনপন্থী। কোনপন্থী? ডাইনপন্থীরা আগে জান্নাতে যাইবে। রেডি নিলে না ঘুমাইয়ে জোয়ান কাশ। এমনি কাশ শিখেছে 100 মুহূর্তে 1 সেকেন্ড। 1 সেকেন্ড বহুত লম্বা, স্টপও আছে দিয়েছে। 100 পয়েন্টে 1 সেকেন্ড, 10 পয়েন্টে তুই কাজটা দিয়ে এলি। কত তুই 1 সেকেন্ড খাই এলিস, আরো 90 পয়েন্ট বাকি থাকবে। রেডি রেডি রেডি। গুমজার সিটিং এরা কিনলে আইস তোর আল্লাহ তো উঠি যা লাগবে না তোর মতো কাস্টমার। আর একটা বুড়া কাজ দেশে সূর্যপুরে জসিম্মা, সূর্যপুরের ভাবি রে কয় একদিন হেতর ওয়াইফ আর কি, আর ভাবি তোকে ভাবি করে 5 কেজি দাম দাও। কয় কেজি? গোলা থেকে ভাবি 5 কেজি দান নামা দিছে। ভাবি এ দানগুলা কত সুন্দর আসছে, বাবির ফায়ে আলতা নুপুর, এত সুন্দর কবুতরের মতো বাবির ফাওটা রে, মুক্তার মতো। কত কষ্ট করে ভাবি ধানগুলা গাছছে, এভাবে গাছছেনি 50 মন দান গোলাত। কয় মন? কিন্তু 5 কেজি দাম দিছে জসিম মারে। কয় কেজি? জসিমে দানি গুণ ফুকুরে ভিজাইছে। একদিন এক রাত, একদিন এক রাত ভিজাই আবার উড়াই খান্তির ভিতরে বসছে বাদি হাতা দি। তারপরে এ ফাতর দিয়ে সাবা দিছে একদিন এক রাত। ও 3 দিনের দিন দানিরা গর্ভবতী হয়ে প্রেগনেন্ট হয়ে বাচ্চা খালাস হয়ে গেছে। এত লম্বা লম্বা গেঁজা আইছে, কি আইছে ইডা রে? তোরা কি কস? জ্বালা। তাহলে লাকসামার বিদ্যা তো এক কথায়। তাহলে কি লেখুদে এটারে হিডা ঠেলছে, এতে হে দল হেতে দল বেগ এক হাঁটি।
আচ্ছা আবার জসিমা 1 সপ্তাহ হাল চাষ করছে, বিটাতে 1 হাঁটু কাদা করি এ হালিগুলা হালা দিছে, এ জ্বালাগুলা ফালা দিছে ওই বিটাতে ধানের বীজ ডালাতে। এবার জ্বালা হয়েছে এত বড়, কত বড়, আতখুল আট কৌশল আছে তাই তোর আতখোলাইয়ের কিনলে তোর তোর রানের ভিতরে নিয়ে আত বচ্ছ আতিটা আল্লাহ তোর আল্লাহরই বানাইছে, তুই এনে কোরআনের মাহফিলে এনে ভরে রেখছ। আতখুল সিটিং আছে আতখুল তো না ডেনা দি ভাড়ে দিবি এতে আতখুল আতখুল কত বড়, আতখুল ঠেলাতে সিটিং এর কত বড়, ও হে ও হেতে আতখোলে না রো এ কত বড়। এবার জসিমা কামলা লইছে দর্গা কোগা বীজ তলা তু। এবার আলি ইডি উড়াইতে আছে, কিভাবে ডাকাতের মতো আলি উড়ায়, উড়াই ফেক কাদা ছাড়ে কেমনে। এই সমস্ত মনে কষ্টে অনেক হালি আত্মহত্যা করিয়ে এলেছে। কামলার হাতে গলা গোড়া গেছে কই আরেক খাতে, ফেকের লগে কইছে আমরা জীবন রাখতাম না। এবার হালিয়া তুগুলা বাঁধিয়া আটি বাঁধিয়া জসিমা রোয়া রইতে গেছে এই গুমতি নদীর তীরে। কোথায় রে? বড় দান, কি দান? বড় বলো স্যার আমন বরস। এবার এক গোছাতে হালি দিছে 5টা, কয়টা? 5টা। ফানিয়ে সাবি 4টা আলিরে মারি এলাইছে, আলি টিকছে একটা। ফানি এটারে মিস কল দে গোলামের হইতে আইসত বাবির গোলা থেকে তোর মারি এলাই দানের সারাই ডাকো ফাত্তিনরে ডাকাচ্ছা ফাত্তিন কত সাইডবারে হত্যা করে লিছি তোর করি হাত্তিন আমি বিয়ে করতে আসি খাড়া নিচে দিয়ে ফুটনাতি দি। তারপর 2 মাস পর এই আলিটা ফানিরে দম কয় এক গোঁস হয়ে গেছে এত মোড়া, আরে কত মোড়া দেয়া সাথে দেয়া একটু মার্চ কর, কত মোড়া। এবার ফানিয়ে তারে কানে কানে কয় ফাঁসা মোড়া হয়েছে, তো পাশা মোড় হয়েছে, পাশা গাড়ি গেলেন, পাশা কাড়ি এলেন। দানে কয় তো ফাইজলে মিলে আরস্কা তোর দানের দমকাইতেছে ফানিয়ে কয় তোর ডুবা লাইম, ফানিয়ে কয় ফাত্তি ন, আলিয়ে কয় দানে কয় ফাত্তি ন। ইন্ডিয়া থেকে যখন পানি 20 ফুট 30 ফুট পানি আইব, তুই তো 2 ফুট হইছ, তোর ফাঁসারে 28 ফুট পানির নিচে আমরা পানিরা ডুবাইয়া ছাড়মো। ধানে কয় গোলামের ফুট ফাত্তি ন। আর সমল্লা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমরা পড়িয়েছি, আল্লাহ আমাদেরকে মেসেজ দিছে তুই পানি সিটিং যদি আঙ্গরে ডুবাস আমরা দান গিরায় গিরায় বড় হইম, তুই যদি 30 ফুট আমি দানের ছাড়া হমু 32 ফুট। ওই ধানগুলারে কি বলে? বাজাল ধান, কেড়া বাজাল, ঠিক রে? ও তেনে গিরায় গিরায় বড় হয়, গিরায় গিরায় বড় হয়। এবার জসিমা মনে করছে বন্যা প্লাটে সব শেষ, হাঁসমা সরাতে গেছে নদীর ইয়ে সাদে পাকনা দান। জসিমের মিস কল দেয় ভাই আবার আসিব ফিরে বাবির গোলায়, ওই বাবিরে আই লাভ ইউ দিও। সোনালি কার্পেট ঢেউ খেলে দান, এতে কামলা লইছে 20টা জসিমে লই দান দাই বাড়িতে এনছে। ভাবি এ সোনালি হাতে সুন্দর হাত, ভাবি তো বোঝেন না জাতীয় ভাবি, দান লইতে আছে মেশিনে, মেশিনে যদি হাত লাগে বাবির আঙ্গুল পড়ে যাব। তারপরে এই নির্যাতনে রাখি এ দানগুলারে মেশিনের মধ্যে দিয়ে লইতে আছে, কলসাপ দিয়ে আছে ঠিক নি রে? বাবি এ দান দিছে 5 কেজি, কয় কেজি? এখন দান হয়েছে 50 মন, কয় মন? 50 মন। ওই সে 5 কেজি দানে 50 মন হইয়া বাবির পায়ে চুমা দিতে আছে। বাবি গো কত ফানির বাড়ি খাইছি গো বাবি, কামলার গো ফাইল লাথিও খাইছি গো বাবি, তারপরে কত কত ফোকাঙ্গ ছেলে মেয়ের করে কলজা খাই মারি এলেছে গো ভাবি। আমরা আবার আসছি আপনার গোলায় 50 মন দান। আমাদের গোলার নাম আর জোরে এ আব্বা আম্মা দুইজনকে আল্লাহ জাল্লাহ শানু দুনিয়াতে দিছি। আব্বা আম্মার পেটের মধ্যে অসংখ্য নবী রাসূল ওলি আব্দাল ফির মাশায়েখ মুসলমান কাফের জো বাইডেন এই কাফের গুলারে চিহ্নিত করে জাহান্নামের দিকে লই যাইবে, কারণ এরা তো জান্নাতের জন্য সৃষ্টি হয় নাই। আর আমাদেরকে কাফেরদের মাইর খাওয়াইয়া নির্যাতন খাওয়াইয়া গরিব রাখিয়া জেল খাটাইয়া মৃত্যুর মাধ্যমে আবার আল্লাহ আমাদেরকে জান্নাতে লই যাইও। এই জন্য মহান আল্লাহ দুনিয়ায় বানাইছে, ঠিক না? তাহলে তুই কি যাবি নি জান্নাতে? এই যে ঘটনাটা আল্লাহ ঘটাইছে, এ আমাদের মেইন গোলা হচ্ছে জান্নাত। এ দুনিয়াতে আমরা কষ্ট নির্যাতন কাফের মায়ের দৈর চোখ খুলিয়ে লেবো, পাও কাটিয়ে লেবো, তারপরেও যদি তুই ইস্তেকামত থাকতে পারস
ওই আব্বা আম্মা দুইজনের দিয়ে ফাটাইছে, কোটি কোটি মুসলমানের আল্লাহ জান্নাত লয়ে যাব, হাজার হাজার কোটি কোটি রে আল্লাহ কাফের করে জাহান্নামে লয়ে যাব। এই জন্য 20 তলাতে আল্লাহ ফাটাইছে। তাহলে জান্নাতে যাইবেন নি, যাইতে হইলে ক্যাটালগ মোতাবেক চলতে হবে। কি মোতাবেক? দুনিয়ার মানুষ ফাত্তা দিল না কোরআনে কারিমের, দুনিয়ার মানুষ বুঝলো না, দুনিয়ার মানুষ আমার আল্লাহর দিকে আইলো না, ঠিক কি না? দুনিয়ার মানুষ সব বুঝলো, কোরআনে কারিমের বুঝলো না, আমার আল্লাহরে বুঝলো না, কথা ঠিক কি না? সর্বশেষ আল্লাহ যারে ক্ষমা করব তার জান্নাত কত বড় হইব। ও যুবকেরা, হায় হায়, কোটি কোটি মাইল দূর যখন তারে নিয়ে যাব, 2 ফেরেশতা দরিয়া, সে গো ভাই আমি আই গেছি, কার্পেটে আই গেছি, এটা আমার জান্নাত। কইটা তো জান্নাত নয়। ভাই আল্লাহকে কিল্লা হাজলামি করেন ভাইও, আয় গরিব মানুষ, হরে তোর এটা জান্নাত নয়। আরো কোটি কোটি হাজার কোটি মাইল লই যাবে, কই লই যে ছায়া টাকা ফাঁকি টাকা, গ্রাম থেকে গ্রাম অন্তরে ফুল ফল দেখা যায়। ভাই আয় কদের বই না ভাই, ওরা নাকি সিটা জান্নাত তো কর, ইডা নয় ডাকাই তোর বলো, ইডা নয়। আরো লই যাবে গো হাজার হাজার মাইল দূরে, লই যে দেয় যে কক্সবাজারে ডেলান্সি সিয়ার এমনি এত বই ভাই, ওরা নাকি গেছি তো কদের বই না রে ভাই, আয় আজ জান্নাত আই গেছি তো, এটা সাইড ওয়াল দেয়া যাক, কত বড় জান্নাত, যারে সর্বশেষ ছোট জান্নাত দিব, এটা 10 দুনিয়ার সমান। পৃথিবীর বৈজ্ঞানিকেরা মোহাম্মদ ইডি কি এর ওয়াজ করে, এসব ওয়াজ অনেকে এখন স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে মহাকাশ মহাবিশ্ব জগতের জিনিসগুলো আবিষ্কার করে দেখে যে পৃথিবীর জায়গা থেকে সূর্যের জায়গার 13 লক্ষ গুণ বড়। আরো একটা গ্রাম আছে সূর্যপুর দক্ষিণ পাড়া, গ্রামের নাম অ্যামিক্রন সিটি নক্ষত্র। ওই হেতের গ্রাম সূর্য গ্রামে তো 10 কোটি সূর্যের হেতের গ্রামে ফ্যাটের ভিত্তে ভরে দিতে পারে। সমগ্র মহাকাশের মাত্র 1% আবিষ্কার হয়েছে, আর অনন্ত মহাশূন্য খালি রে খালি। এবার বৈজ্ঞানিকেরা কয় মোহাম্মদ যে জান্নাতের ধারণা দিছে রে, সে জান্নাতে সত্য সত্য রে। দুনিয়ার মানুষ জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করলো, সব কিছু পড়লো, আমার আল্লাহরে পাত্তা দিল না, জান্নাতের কথা মানলো না, কোরআনের দিকে আইলো না। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। চন্দ্র সূর্য যত বড় দুঃখ তার সমান। কই কি দুঃখ আঙ্গ ইয়ে না আসি জেলখানা, জেলখানা সুখ কত, আমাদের চন্দ্র সূর্যের চেয়েও আমাদের জান্নাত আরো বড়। লিল্লাহে তাকবীর কয় না? ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন, কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ও যুবক, তুমি কি জান্নাতে যেতে চাও? ও বুড়োরা, জান্নাতে কি যেতে চাও? যেতে চাইলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, শিরক বিদআতকে ডিলিট করতে হবে। প্রশ্ন জাগে আফসারি সাহেব, আল্লাহ কেন এই ইবলিসের বানাইলো? ইবলিসের না বানাইলে তো আমরা দুনিয়াতে আসতাম না, ঠিক কি না? এখানে 30টা মিস্টারিয়াস ম্যাটার আছে। কয়টা? যদি আপনারা শুনতে চান আমি সবগুলো বলবো নম্বর অনুসারে। শুনবেন না দাইবেন? শুনবো। 2-3 কে তো ফেসাবে দিচ্ছে মনে হয়। আসল কথাই তো শোনোস না, প্রতিদিন আসল কথাটাই বলতে পারি না। শুনবেন তো? যদি আদম সফিউল্লাহ যে আল্লাহ মানা করছে খাইও না, কিন্তু এই মানা করাটা ইবলিসের সিস্টেম করে দিছে খাওয়ানোর সাল। আল্লাহর টার্গেট হলো, আল্লাহ তো কাছে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমার সূর্যপুরে তোমার ফলা মাইয়া করে মেম্বার চেয়ারম্যান বানাইম, খলিফা ইয়ানের বানাইম। এখন আব্বা যদি গন্ধম না খায়, আব্বা দুনিয়াত আইব কেমনে? তাইলে মানা করাটাই খাওয়ানোর সাল, ঠিক কিনা? তাই আর আমাদের নবীর জন্মস্থান কোথায়?
জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? এখন আব্বা আদম শফিউল্লাহ যদি দুনিয়াতে না আসে অঙ্ক নবী আইব কেমনে? এই জন্য আল্লাহ সিস্টেমে ওনাকে এটা খাওয়ানোর আয়োজন করে রেখেছে। আল্লাহ আবার গুনাহ খাতা ক্ষমা করারও ব্যবস্থা করে রেখেছে। সব আল্লাহর কৌশল। আল্লাহকে আপনি প্রশ্ন করার কেউ নাই। তারপরে নিল হুকমু ইল্লা লিল্লাহ, সব হুকুম সব নির্দেশনা কার? আরো জোরে। এই জন্য আমরা আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, আল্লাহকে প্রশ্ন করা যাবে না। তারপরে এই যে যদি আব্বা দুনিয়াতে না আসতো 4 নম্বর, তাহলে তো কোর্ট কাছারি পুলিশ দারোগা কিচ্ছু থাকতো না। আফসারি সাহেবেরও ওয়াজ করার দরকার ছিল না, ঠিক নেই? ওয়াজ তো কে এত ক্যামেরা কত হইতো দূর মিয়া কে করবো আপনার ক্যামেরা মিয়া, সব তো আমরা পারিয়ে দরকার নাই, ঠিক কিনা? 5 নম্বর হলো মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব। মুসা আলাইহিস সালাম একদিন আব্বারে ধরি বইছে, আব্বা আদম শফিউল্লাহ ওই আমনের কারণে বনি ইসরাইলের নির্যাতনে খাইছি। আব্বা আমরা দুনিয়াতে না আইলে তো আমরা তো কিছু করার লাগতো না। তা আব্বা তো সোজা মানুষ, সোজা মানুষের জ্ঞান আছে, সুবহানাল্লাহ কয় না? আব্বা কইও মুসা জি। আব্বা কন তুমি যে বনি ইসরাইলের পয়গম্বর, জি 4 রাসূলের সেরা একজন অন্যতম, জি আব্বা। তুমি যে নবী হইবা এটা কবে লেখা? তকদির সৃষ্টিরও 40,000 বছর আগের লেখা, আমি বনি ইসরাইলের নবী হইম। তখন আমার আব্বা কয় মুসা ওই আমি যে গন্ধম খামো তকদির সৃষ্টির আগে লেখায়। মুসা আলাইহিস সালাম আর কথা কয় না, চুপ। এমন জবাব দিছে, চুপ। কষ্ট হয়নি রে? 5। তারপরে শরীয়তেরও দরকার হইতো না, এই গন্ধম না খেলে তার শরীয়তেরও দরকার ছিল না। তারপরে দোকা না খেলে জান্নাতের কদর বুঝতো না, মনে করছে জান্নাতে আসি পড়ে রেছি, কিন্তু দুনিয়াতে আসি বুঝছো জান্নাতের কত দাম, জান্নাতের কত দাম। আমি একদিন মোষ কাটতে যাই, চিন্তা করলাম, আমার চোখের পানি পড়ে গেল। বললাম আল্লাহ আমি তো কেসি দিয়ে মোষ কাটতে আছি, আমার আব্বা আদম শফিউল্লাহ কিভাবে আল্লাহ মোষ কাটছে, আমার কথাটা কল্পনায় আসছে আর কি। তাহলে আব্বা দুনিয়াতে আসি বুঝছে জান্নাত কত শান্তির জায়গা, কত বড় নিয়ামত, কথা ঠিক কিনা? এই জান্নাতের কদর বুঝাই বেল্লাই মহান আল্লাহ তারে গন্ধম খাওয়ানোর আয়োজন করি এই দুনিয়াতে পাঠাইছে। কষ্ট হয়? তারপরে তিনি এখানে পাঠাইছে মহান প্রভুর প্রেমের তালাজ্জুজ বুঝার জন্য। আল্লাহর প্রেমের বিচ্ছেদ কত যন্ত্রণা, জান্নাতে তো সব সময় আল্লাহরে দেখে, তারপরে দুনিয়াতে আসলে আমার আল্লাহকে না দেখলে এই আল্লাহর প্রেমের তালাজ্জুজটা বুঝার জন্য মহান আল্লাহ শয়তানের সৃষ্টি করি, দুনিয়ার সৃষ্টি করি, তারপরে গন্ধম খাওয়ানোর আয়োজন করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বাস বিমান মারুতি গাড়ি অটো বটবটি সিএনজি, ঠিক নি রে? এটি চিন্তার নিয়ে না কেন? কেউ কোনোদিন বুঝত রিক্সার হিসে দিয়ে মোটর বাঁধায়, এটার নাম দিছে অটো রে। এটার নাম কি তারে? ও মা গো, নৌকার ইঞ্জিন আনি লাগাই দিই, এটার নাম দিছে বটবটি। তা আব্বা যদি দুনিয়াত না হইতো আমরা বটবটি চালাইতাম, হাইতাম নি, বিমানে চড়তাম, হাইতাম নি। এই জন্য আর জান্নাতে কোনো রাত্র দিন নাই। আব্বারে দুনিয়াত ফাটে রাত্র দিন বাসা মরা টক জাল ইত্যাদি বুঝাইবার ব্যবস্থা করে দিছে, ঠিক নেই? এবার 11 নম্বর নিষিদ্ধ ফল মহব্বত মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানোর সাল আলেনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষের যেটা মানা করে সেটা বেশি করে এই জিনিসটা আল্লাহ প্রমাণ করে দিয়ে দিছে। আল্লাহ মানা করছে, ঘটনা ঘটা আলাইছে, নাউজুবিল্লাহ কর। ফল খেয়ে পেশাব পায়খানার ব্যাগ অথবা খলিফা নিযুক্ত, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা। তো এই পেশাবের জন্য আনে সিস্টেম করি আবার ওনারে খলিফা বানাই দিছে। যেভাবে ইউসুফ আলাইহিস সালামের কুফি ফালাইছে, শুনতে তো দেখা যায় জিনিসটা বড় একটা নিষ্ঠুর কাজ, কিন্তু কুফি ফালানোর কারণে তো রাজা ওনাকে জেলে লয়ে গেছে, সেখান থেকে তিনি অর্থমন্ত্রী, সেখান থেকে তিনি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না? তাইলে কুফি ফালাটাই তার জন্য ভাগ্যের কারণ। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াটা যদি আমরা
কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারি, দুনিয়া আসাটাই আমাদের জন্য ভাগ্যের কারণ। আমরা মহান প্রভুর জান্নাত দখল করতে পারবো, ঠিক না? আমরা যদি ঠিকভাবে চলতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা দুনিয়ায় করো, তবে আখেরাতে ভুলিও না। দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নেয়। সাইকেল যখন চালায় মানুষে, নজর থাকে তার সামনের দিকে। যদি নতুন সাইকেল কণা ফ্যান্ডেলের দিকে চায়, কত সুন্দরে ঘোরে গো ঘোরে, দিব সাইকেল অটোর ভিতরে বড়ি, ঠিক রে? যারা হুন্ডা চালায় Apache 170 চালাইতে আছে, হুন্ডা 60 মাইল স্পিডে। এবার যদি জসিম্বা মনে করে রে হুন্ডার দিকে কত চা কষ্ট করে হুন্ডা কিনছ, মাইল মিটার কত হইছে, চাইতে আছে স্পিডের দিকে ঘরে ওমা গোমা 80 হইছে, এই 2 সেকেন্ড এই হুন্ডার মিটারের দিকে চাইছে, হুন্ডা বড়ি দিছে স্টার লাইনের ভিতরে। জসিম নাই, আল্লাহ 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 করছে ডাকে, যা মার রুদে রুদে, বাবা পাও গেছে আজ গেছে দে রুদে। হুন্ডা চালাইব, নজর থাকবো 2 কিলোমিটার দূরে। কয় কিলো? বিমান চালাইব পাইলটে 1000 মাইল স্পিডে, নজর থাকবো তার 6000 মাইল দূরে। মেঘের বেলা বেশি আসতে ওইদিকে নজর থাকবো, স্টারিং ঘুরাইব। তোমরা দুনিয়া করবা, দুনিয়ার দিকে চাইও না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, সূর্যপুরের আম্মারা, ও সূর্যপুরের কলিজার টুকরা মুরব্বীরা, দুনিয়া করবেন, আলু ক্ষেত করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রাজনীতি করবেন, এগুলার দিকে তাকানোর সুযোগ নাই। আপনি চাইবেন আখেরাতের দিকে, ওই সে আমার জান্নাত দেখা যায়, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়, সামনের সিটে আমার রাসূল বসা, তারপরে সাহাবায়ে কেরাম, এরপরে তো আমার সিট, ওই তো আমার জান্নাতের হুর দেখা। এইভাবে এগুলা দেখে দেখে কল্পনা করে করে দুনিয়ার হায়াতটা শেষ করবেন। নবীর সুন্নাহ, মহান আল্লাহর কোরআন মোতাবেক যদি জীবন গাড়িটা শেষ করতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের প্রমিস দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে চাইলে অ্যাক্সিডেন্ট হইবেন, এটা হলো আমাদের জেলখানা, এটা আমাদের আগামুতের জায়গা। ওর কথা কয় না, এই দুনিয়া সব অস্থায়ী। এই সে রুহুল না কয় দুনিয়ার ভালোবাসাটা কেমন, যেভাবে সাগরে মানুষ পানি পান করে, যত পানি পান করে পানিও শেষ হয় না, তারপরে তার তৃষ্ণা বাড়ি যায়। কুল্লামা সরাবা দাদা, যত পানি পান করে তারপর তার তৃষ্ণা বেড়ে যায়। দাদা আচ্ছা, তার তৃষ্ণা বেড়ে যায়। হাত্তাই একতুলাহু, এইভাবে পানি পান করতে করতে পেট ফুলি মরিয়া যায়। আপনারা দুনিয়ার ভালোবাসা যদি বেশি করেন, এই শয়তানের ফামে পড়ি, শয়তানি আমল করতে করতে আপনার ঈমান বাস্ট হয়ে যাবে। একদিন আজরাইল আলাইহিস সালাম আপনার রুহুটা কবজ করার জন্য আসবে, আপনার পকেট খালি, আপনি চির জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য কলিজার টুকরাটা ঈমানটা সেভ করেন, ঈমানটা সেভ করেন। ঈমান সেভ করতে হলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে, আল্লাহ আপনি মায়া করে দয়া করে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কষ্ট হয়নি? কষ্ট হইলে আমি ছাড়ি দিই না। আমরা এসেছি একে অপরের ভালোবাসার জন্য। কি এর জন্য? আর এখানে আমরা জেলখানায় আছি, সব এক পার্টির লোক, আমরা জেলের ভিতরে আছি, কেউ তো মুক্তি পাচ্ছি না। আমরা মৃত্যুর মাধ্যমে মুক্তি পাবো, তাইলে আমরা একে অপরকে ভালোবাসা দিব, মাসলা মাসাইল শিখাবো, পরকালের নির্দেশনা দিব। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আমরা একে অপরের বাঁশ দিই। কি দিই? কেমনে তারে হিংসা করা যায়, কেমনে তারে বাঁশ দেওয়া যায়। এক হুজুর আরেক হুজুরের এরকম কাফের, এটা এরকম ফাসেক, এটা এরকম দালাল। আহা হা, ঠিক না? এরা তো প্রত্যেকে ইসলামী স্কলার, একে অপরের ভালোবাসো। আমি এই জন্য চিন্তা করছি, বাঁশ কেন দেয়? একটারে একটা বাংলাদেশে মূল্য বাঁশ দেয়, মরা লাশের উপরে বাঁশ দেয় না, আবার বাঁশের বাঁশ দিয়ে বেড়া দেয়, কবরের বেড়া, শুধু বাঁশ দেওয়া। আর আমাদের জাতীয় ন্যাশনাল স্পোর্ট কি? হাডুডু। হাডুডু খেলা হইলো, হেতে সাপটা দূরে চলে যায়, টিক 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 করে প্রতিপক্ষরা টানে, কনে যেতি গোলামেরু সাবি দোষ গেল সাবি হরে, মানে ফিসে টানা। আগে সিস্টেমটা হইলো ফিসে টানা, সামনে আগানা। এই জন্য আমি একটা ইংরেজিতে গান লিখছি, ব্যাম্বু স্টিক। গানের নাম তুই ব্যাম্বু স্টিক না দিই, বাঁশ কাটি, বাঁশের বাঁশি বাসায় বাসর ঘর বানা পৃথিবীটারে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকলকে উপকার কর, ভালোবাসা দে, কিয়ামত পর্যন্ত মানুষ তোকে স্মরণ করব, ঠিক না? শুধু হিংসা, এই হিংসার গুতা নিয়ে ইবলিস জান্নাত খোয়াইছে। আর আদম সফিউল্লাহ লোভের নির্যাতনে জান্নাত খোয়াইছে। দুইটাই আঙ্গ ভিতরে আছে।
ওরে কথা কয় না। আল্লাহর টার্গেট হলো হিংসা আর লোভ করলে আজ জান্নাত হারাম। তোর ভাগ হিংসা ডিলিট করতে হইব, লোভ ডিলিট করে মোতাওয়াসাত হতে হবে নবীর তরিকা। পড়ি আমরা আমিন। তো ইংরেজি গানটা শুনবি নি না দাইবি কইতাম? রেডি? Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart-throbbing and solar. You can sun stick, bamboo stick. Bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Savory hoyar. In Bangladesh, bamboo a clump influences a prosperism. Influences a prosperism. Influences a prosperism. Kabaddi is our national sport. Wonderful Jack. It's got a staristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it a pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You can sun stick, bamboo stick, bamboo stick. ঠিক না? তুই প্রত্যেকে আসল জেলখানায় হাতে হাতে রে বিশ্বযুদ্ধ করবার লাই অস্ত্র দেয়, এই করে এটা আমাদের আব্বা জেলখানাতে আসছে, আমরা জেলে আসি, আমাদের বাপের বাড়ি, আমরা জান্নাতে যাব। হোক আগামী দিনের সূর্যপুরের গ্রাম আনন্দ উল্লাসে হোক, নামাজ আজান জিকিরে সমাহিত, তারপরে জিকিরে উল্লাসিত থাকুক। ঠিক কিনা? আম্মাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ মায়া করে আপনি আমাকে আবার জান্নাতে নিয়ে যাবেন। বাবারা আপনারা কাঁদবেন, যুবকেরা কাঁদবেন, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে উঠ, দুনিয়ার আখিরাত পুত্রে একটা ব্রিজের মতো, ব্রিজের এদিক দাউদ গান্ধী আর গোমতী নদীর ব্রিজ, আর ওপারে গজারিয়ারে হুত। ব্রিজের উপরে ঘর করিস না। ব্রিজের উপরে যদি কেউ 6 তলা বিল্ডিং করে, সবাই তাকে কি বলবে? পাগল। সবাই তারে কি বলবে? এই আমরা পাগলের মতো আছি। দুনিয়ার আখিরাত একটা ব্রিজের মতো, হয়াতটা ব্রিজের মতো, দুই প্রান্তে, এক প্রান্তে দুনিয়া আর এক প্রান্তে আখিরাত। মধ্যকারের হয়াতটা হচ্ছে আমাদের ব্রিজ। ব্রিজে এত সুখ করিও না, এত বিল্ডিং উঠাইও না, যা যে সমস্ত আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, হুতরে হুত, তুই যেদিন দেবিদ্যার আসছিস রে হুত, সেদিন থেকে দেবিদ্যার এই পৃথিবী, এই কুমিল্লা তোমার থেকে পিছিয়ে যাইতে আছে। এই স্টেশনটা, সামনের স্টেশন, একটা স্টেশন আইতেছে মাদাইয়া পার হইলে সামনের স্টেশনের নাম চান্দিনা। সামনের স্টেশনের নাম পুত্রে হুত। এ দুনিয়ার স্টেশন যেদিন থেকে আসছ, সেদিন থেকে দুনিয়া পেছনে যাচ্ছে। সামনের স্টেশনের নাম আখেরাত। আখেরাত। আমরা জানি না আমাদের বাড়ি কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে। এই জন্য মহান প্রভুর সাথে ভালোবাসা এখন থেকে তৈরি করতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। আল্লাহ আপনি ক্ষমা না করলে আমাদের উপায় নাই। নবীজি বলেন দুনিয়ার ভালোবাসা সকল নষ্টের মূল। দুনিয়ার ভালোবাসা কিছু কমাইতে হবে, আখিরাতের ভালোবাসা কলবে গালেব করতে হবে। কথা ঠিক কি না? আল্লাহ এই টুটাফাটা কথাটা আমার বন্ধুদের কলবে তুমি জারি করে দাও। আল্লাহ আমার এই গ্রামকে নামাজের গ্রাম করো, আমার এই গ্রামকে জিকিরের গ্রাম করো। আল্লাহ আমার এই গ্রামকে নবীর দুরুদের গ্রাম করো। আল্লাহ এই গ্রামকে একামতের দিনের গাঁটি হিসেবে কবুল করো। আলেম ওলামার গাঁটি করো। এখান থেকে কাবার ইমাম বানাও, এখান থেকে রাষ্ট্রপতি বানাও। আল্লাহ কথা যার নয়, অনেক রাত হয়ে গেছে। আর কোনো কথা আছে না? মুনাজাত দিব কে? মুনাজাত হবে, বসেন। হ্যাঁ, কিতা কইবেন? আব্বা হচ্ছে সভাপতি, আব্বা বলছিলাম মুনাজাত করার জন্য। কি আমার আব্বা হুজুর সভাপতি।